আসসালামু আলাইকুম। আজকে সকালে আমি আমার সবজি খেতে আইছি। এই যে এই জায়গাটুকু আমি কিছুদিন আগে কোবাইছিলাম। কোবানোর পরে এটার মধ্যে আমি কিছু লবণ সার দিছি, কিছু মাটির সার দিছি, কিছু পটাশ সার দিছি। সবগুলো সার মিলাই দিয়ে একদম মাটিটা কোবায়া জুরজুরা করছি। তো অল্প একটু জায়গা, একটুকুর মধ্যে আমি এই যে বাজার থেকে কিছু আলু কিনে আনছি। এই আলুগুলো এই জায়গাটুকুর মধ্যে লাগাই দিব। কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আলু হয়ে যাবে। অল্প আলু, তাও লাগাই দিয়ে যা হয়। এই যে দেখেন আলুগুলো কিভাবে লাগাই, যে আলুগুলো বীজ গেরা হয়েছে। এইভাবে মাটির উপরে আলুগুলো দিতে হইব। এই যে মোটামুটি আদাত পারাগে পারাগে একটা একটা আলু দিয়া, এই যে এইভাবে পুরাগুলো আলু আদাত পারাগে পারাগে দিয়ে দিতেছি। এই যে আলুগুলো দেওয়া শেষ হইলে পরে করবো কি, আমি আলুগুলোর মধ্যে মাটি দিব। অনেকে আবার করি কি, আমরা এই যে নিচে খুদি, নিচে খুদ দা পরে আলু দিই। এই জিনিসটা করা যাবে না। নিচে খুদ আলু দিলে কইব কি, নিচে জায়গাটা শক্ত, তাহলে আলুর ওই বিচিটা শক্ত মাটির মধ্যে বেশি বড় হইতে পারবো না। এই জন্য উপরে না দিয়া, নিচে না দিয়া যদি উপরে দেয়, তাহলে উপরে নরম মাটি উপরে দিয়া পরে এই যে এইভাবে মাটি দিয়ে ঘুরে দিতে হইব। এইভাবে মাটি দিয়ে ঘুরে দিতে, তাইলে হইব কি, নরম মাটির মধ্যে আলুগুলা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। কেউ নিচে দিবেন না, উপরে দিবেন। উপরে দিলে ওই নরম মাটি থাকবো, তাড়াতাড়ি করে 10-15 দিন নিচে রাখবেন। আলু ছোট ছোট চারা হয়ে যাবো, পরে কিছুদিন পরে আলু বড় হয়ে যাবো। একটু আলু লাগানোর পরে বাকি যে টুক থাকে, এই টুকের মধ্যে লাল শাক লাগাই দিন। সবাই অল্প লাগাইবেন, ভালো হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।